আসসালামু আলাইকুম। ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার ক্লাসগুলোর ধারাবাহিক ক্লাসগুলোর কমপ্লিটিং সেন্টেন্সের আজকে তৃতীয় রুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তৃতীয় যে রুলটি রয়েছে আমাদের এই রুলটির মধ্যে দেখতে পাচ্ছি যে কানেক্টরগুলো রয়েছে, সেই কানেক্টরগুলো হচ্ছে এস অথবা সিন্স, আবার দো অথবা অলতো, ইট ইজ অথবা ইট ওয়াজ টাইম সিন্স। সিন্স কিন্তু এখানে দুটি ক্লজের শুরুতে এবং এইখানে কিন্তু মাঝখানে। এই স্ট্রাকচারাল যে বিষয়গুলো এগুলো যদি থাকে তাহলে আমরা কিভাবে পরবর্তী অর্থটা সম্পন্ন করব এবং স্ট্রাকচার কেমন হবে এটা বোঝার জন্য চেষ্টা করব। তাহলে এটা খুব সহজে বোঝার জন্য যদি আমরা দেখি যে এই তিনটি যে কানেক্টর রয়েছে এদের ব্যবহারগুলো কিভাবে করব, প্রথমে আমরা অ্যাজ অথবা সিন্সের ব্যবহারটা দেখার চেষ্টা করি। অ্যাজ অথবা সিন্স এটার অর্থ কিন্তু যেহেতু, আমরা কিন্তু এটার অর্থটা জানি, যেটার অর্থ হচ্ছে যেহেতু। তাহলে এটির স্ট্রাকচারটা কীভাবে আমরা মেলাবো, স্ট্রাকচারটা যদি মেলানোর জন্য চেষ্টা করি তাহলে দেখব যে অ্যাজ অথবা সিন্স এটি কীভাবে, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরপরে এই অংশটা থাকবে কমপ্লিটিংয়ের অংশে, আবারও সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এইখানে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই অংশটা এভাবে থাকলে কিন্তু আমরা বলি এদেরকে ক্লজ। তাহলে এইখানে কি রয়েছে, উভয় ক্লজ একই টেন্সের হবে। এর মানে কি, এই পাশে যে টেন্স রয়েছে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এই পাশের বাক্যের ভার্বটাও বা ক্লজের ভার্বটাও প্রেজেন্ট টেন্স হবে। এই পাশে যদি পাস্ট টেন্স থাকে এই পাশের বাক্যের যে ভার্বটা থাকবে বা ক্লজের ভার্বটা থাকবে এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সই হবে। তাহলে উভয় ক্লজ একই টেন্সের হবে। এখন আমরা যদি অর্থ সম্পন্ন করার নোটটা দেখার চেষ্টা করি, অর্থ সম্পন্ন করার নোট, যে দ্বিতীয় যে ক্লজটি থাকবে, দ্বিতীয় অংশটা থাকবে, এইখানে কিভাবে অর্থ সমন্বয় করে ভার্ব দেব। আমাদের যেহেতু এই পাশে আমাদের নিজের মাথায় থেকে অর্থ সম্পন্ন করার শব্দগুলো বের করতে হয়, সেহেতু আমরা বোঝার জন্য চেষ্টা করব যে এখানে একটি সাবজেক্ট, তারপরে যে ভার্বটা দেবো সেই ভার্বের জন্য অর্থ মূলত প্রথম ক্লজের যে ভার্বটা থাকবে, এই যে ভার্ব, প্রথম ক্লজের ভার্বের কাজের অর্থ অনুযায়ী যা হওয়ার কথা দ্বিতীয় ক্লজে ওই কাজটাই হবে। যেমন একজন ভালো পড়ে তাহলে রেজাল্ট খারাপ হবে না ভালো হবে, ভালো পড়লে ভালো রেজাল্ট হওয়ার কথা, তাহলে ভালো কাজে ভালো রেজাল্টই হবে। একজন অনেক পরিশ্রম করে তাহলে সে জীবনে কী করার কথা, উন্নতি করার কথা। এখন পরিশ্রম করে যদি কেউ ব্যর্থ হয় তাহলে যা হওয়ার কথা তা কিন্তু হলো না। অনেক লেখাপড়া করেও যদি কেউ ফেল করে তাহলে কিন্তু যা হওয়ার কথা তা হলো না। অনেক লেখাপড়া করলে নর্মালি তার ভালো রেজাল্ট করার কথা। তাহলে প্রথম ক্লোজের অর্থ অনুযায়ী যা হওয়ার কথা দ্বিতীয় ক্লোজে কী করতে হবে, তাই হবে। প্রথম ক্লোজের অর্থ অনুযায়ী যা হওয়ার কথা দ্বিতীয় ক্লোজে তাই লিখতে হবে আমাদের। তাহলে অ্যাজ হি রিডস মোর, তাহলে এখানে কি বলবো, হি সিকিউরস গুড মার্কস, অথবা হি মেক্স এ গুড রেজাল্ট দিলেও কিন্তু এখানে হবে। সিকিউর শব্দটা যদি ব্যবহার নাও করতে চাই তাও কিন্তু হবে এখানে, তাহলে সিকিউরস। আচ্ছা, সিন্স হি ওয়ার্কড হার্ড, যেহেতু সে কঠোর পরিশ্রম করতো তাহলে সে কী করতে পারতো বা কী করতে পেরেছিল। তাহলে কঠোর পরিশ্রম করলে সে জীবনে সফল হতে পেরেছিল। তাহলে এটাকে প্রেজেন্টে দেবো না পাস্টে দেবো, অবশ্যই এটা পাস্টে দেবো। তাহলে কী দেবো, সাকসিড। সাকসেসের পাস্ট মানে সাকসেসের কিন্তু ভার্ব ফর্ম হচ্ছে SUCCED, সাকসিড। আর এটাকে পাস্ট করার জন্য আমরা দিলাম ইডি, সাকসিডেড ইন হিজ লাইফ। তাহলে এখানে পাস্ট দিলাম কেন, প্রথম ক্লজের ভার্বটা পাস্ট ছিল, দ্যাটস ওয়াই আমরা দ্বিতীয় ক্লজের ভার্বটাও কিন্তু পাস্টে দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা প্র্যাকটিসে যেয়ে আরও বোঝার চেষ্টা করব। এখন আমরা কিন্তু এইখানে সেন্সটা কোথায় দেখতে পাচ্ছি, সেন্সটা কিন্তু দেখতে পাচ্ছি দুইটি ক্লজের শুরুতে অবস্থান, এর জন্য এটার অর্থ হবে যেহেতু। কিন্তু এইখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে প্রথম অংশে কি রয়েছে, ইট ইজ টাইম অথবা ইট ওয়াজ টাইম, এরপরে যদি সেন্স থাকে তাহলে কিন্তু আমাদের একটা স্ট্রাকচারাল বিষয় মেনটেন করতে হবে। স্ট্রাকচারাল বিষয়টা কি মেনটেন করব, ইট ইজ যদি থাকে আর মানে এই পাশে যদি প্রেজেন্ট থাকে তাহলে এই পাশে হবে যে ভার্বটা ব্যবহার করব, অর্থ অনুযায়ী যে ভার্বটা প্রয়োজন হবে সেই ভার্বের দিতে হবে পাস্ট ফর্ম। এই পাশে যদি পাস্ট থাকে তাহলে অর্থ অনুযায়ী যে ভার্বটা প্রয়োজন হবে ওই ভার্বটার সাথে হেড দিয়ে ভার্বের 3 ফর্ম দিব। তাহলে তোমরা স্ট্রাকচারটা যদি ভালো করে লক্ষ্য করো, এই পাশে যদি ইজ থাকে তাহলে এই পাশে যে ভার্বটার প্রয়োজন ওই ভার্বের পাস্ট ফর্ম দিব। এই পাশে যদি ওয়াজ থাকে তাহলে এই পাশে যে ভার্বটার প্রয়োজন হবে ভার্বের সাথে হেড দিয়ে ভার্বের 3 ফর্ম ব্যবহার করব। এখন আমি যদি এখানে একটা এক্সাম্পল দেখানোর জন্য চেষ্টা করি, আই ক্যান নট রিমেম্বার হিজ নেম, আমি তো তার নামই মনে করতে পারছি না। এখন ইট ইজ মেনি ইয়ার্স, তাহলে বহুদিন যাবৎ কি করতেছি না বা কি হচ্ছে না। এখন এইটার জন্য যদি আমরা একটু কয়েকটা সম্ভাব্য ভার্ব দেখার জন্য চেষ্টা করি, যে এই অংশে যে ভার্বগুলো ব্যবহার করতে হবে সেই ভার্বগুলো এইটা আমরা ব্যবহার করতে পারি সি। তাহলে এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম কোনোভাবে হবে না, হয়তো পাস্ট ফর্ম হবে বা পাস্টের 3 ফর্ম হবে। আমি ভার্বগুলো শুধু দেখার চেষ্টা করছি। অথবা মিট অথবা টকড, এদের যে কোনো একটা ব্যবহার করতে হবে।
এখন এইখানে বহুদিন হয়ে গেছে, তাহলে কি হয় না, আমার তার সাথে দেখা হয় না। তাহলে এই পাশে যেহেতু প্রেজেন্ট আছে, তাহলে আই স হিম, বহু বছর হয়ে গেছে তাকে আমি দেখি না, এর জন্য তার নামই মনে করতে পারছি না। এখন দেখি না না বলে যদি আমি এখানে দেই মিট, তাও হবে। বহুদিন যাবত তার সাথে দেখা হয় না, বহুদিন যাবত তার সাথে কথা হয় না। এখন এইখানে যদি ইট ইজ না থেকে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স, তাহলে কি হবে, আই হ্যাড মিট অথবা সিন হিম। তাহলে এই স্ট্রাকচারটা অত্যন্ত সহজ, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এর পরেরটা যদি আমরা এখন এই রুলটির দো অলদোর ব্যবহারটা বোঝানোর চেষ্টা করব। দো এবং অলদো উভয়টার অর্থ কিন্তু একই, যদিও, এবং স্ট্রাকচারটা যদি দেখি অ্যাজ এবং সিন্সের সাথে কিন্তু মিল রয়েছে। কীরকম মিল রয়েছে, আমরা যদি শুরুতে দো অথবা অলদো দেখি, পরে কিন্তু দুইটি ক্লজ হবে। প্রথম ক্লজটি হচ্ছে আমাদের ক্লু বাক্যের ক্লজ, পরেরটা হচ্ছে আমাদের কন্টিনিউ বাক্যের ক্লজ। তাহলে আমরা কিন্তু অ্যাজ এবং সিন্সে যেরকম দেখেছি উভয় ক্লজটা একই টেন্সে হবে, আর মানে এই পাশে যদি প্রেজেন্ট হয় পরের ক্লজটাও কি হবে, প্রেজেন্ট হবে। প্রথম অংশের টেন্সটা যদি পাস্ট হয় পরের অংশের ক্লজটাও কি হবে, পাস্টের লিখতে হবে। তাহলে উভয় পাশের ক্লজটা একই টেন্সে লিখব। এখন এই পাশের অংশে দেওয়া থাকবে, এই অর্থ অনুযায়ী আমাদের পাশের যে ক্লজটা বাকি থাকবে, মানে ইনকমপ্লিট থাকবে, সেই ক্লজের অর্থটা আমাদের সম্পন্ন করতে হবে। সেই অর্থ সম্পন্ন করার জন্য যদি আমরা একটা নোট দেখার জন্য চেষ্টা করি, সেই নোটটি হচ্ছে প্রথম ক্লোজের অর্থানুযায়ী যা হওয়ার কথা তা না হয়ে হবে তার বিপরীতটা। আর অ্যাজ এবং সিন্সের মধ্যে আমরা কি দেখতে পেয়েছি, প্রথম ক্লোজের অর্থ অনুযায়ী যা হওয়ার কথা দ্বিতীয় ক্লোজে তাই হবে। যেমন এখানে একটা এক্সাম্পল লেখা আছে, অ্যাজ হি রিডস মোর, যেহেতু সে অনেক পড়ে, তাহলে অ্যাজ অথবা সিন্স থাকলে আমরা কি করি, প্রথম ক্লোজের অর্থ অনুযায়ী যা হওয়ার কথা দ্বিতীয় ক্লোজে কি হবে, তাই হবে। তাহলে যেহেতু সে অনেক পড়ে, সেহেতু সে কি করে, হি মেক্স এ গুড রেজাল্ট। তাহলে এখানে কিন্তু যেহেতু পড়ে সেহেতু ভালো রেজাল্ট করে। দো হি রিডস মোর, এখানে কিন্তু একই বাক্য লেখা আছে, হি ফেইলস ইন দ্য এক্সাম। আচ্ছা, এইখানে তাহলে আমরা কি করলাম, এখানে করলাম হচ্ছে প্রথম ক্লোজের অর্থ অনুযায়ী যা হওয়ার কথা তা না হয়ে কি করলাম, তার বিপরীতটা করলাম। কেন করলাম, দো অলদোর কারণে। আর প্রথম ক্লোজের অর্থ অনুযায়ী যা হওয়ার কথা তাই করলাম কেন, অ্যাজ অথবা সিন্স থাকার কারণে। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এরকম যে বিগত বছরগুলোতে বোর্ড কোশ্চেনগুলোর মধ্যে ছিল, সেগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পারবো যে কুমিল্লা বোর্ড 2024-এ, কুমিল্লা বোর্ড 2024-এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আই ক্যান নট রিকল হিজ নেম, আমি তার নামটি স্মরণ করতে পারছি না। কেন স্মরণ করতে পারছি না সেটা কিন্তু আমাদের এখানে উল্লেখ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার নামটি স্মরণ না করার কারণ কি, আই ক্যান নট কল হিজ নেম। আমরা সিন্সের ব্যবহারটা পড়েছি, সিন্স যদি দুইটা ক্লোজের শুরুতে বসে তাহলে সেই ক্ষেত্রে যা হওয়ার কথা তাই হবে। আর সিন্স যদি দুইটা ক্লোজের মাঝখানে বসে প্রথম অংশ যদি একটা টাইম উল্লেখ থাকে, তাহলে আমাদের এখানে সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট লিখতে হবে। তাহলে এইখানে যে ভার্বটা লিখবো, এই ভার্বটা কিন্তু যে দীর্ঘদিন যাবত যে কাজটা করি না সেই কাজটা দিতে হবে। তাহলে আমি তার নামটা মনে করতে পারছি না কেন, কারণ আই স হিম, এইটুকু কিন্তু হবে। এখানে কিন্তু নট সংযুক্ত করার কোনো প্রয়োজন নেই বা নেগেটিভ কোনো অর্থ সংযুক্ত করার প্রয়োজন নেই। অটোমেটিক্যালি কিন্তু এখানে আমাদের ওই স্ট্রাকচারালি একটা নেগেটিভ অর্থ প্রদান করবে। কীরকম, যে ইট ইজ লং সিন্স আই স হিম, দীর্ঘদিন হয়ে গেছে আমি তাকে দেখি না, অর্থটা কিন্তু এরকম দিবে। তাহলে অটোমেটিক্যালি কিন্তু এখানে নেগেটিভ একটা অর্থ প্রদান করলো। তাহলে আমরা কিন্তু আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। এর পরেরটা যদি আমরা দেখি, হি ফেইন্স অ্যাজ দো, সে এমন একটা ভান করলো যেন। আচ্ছা, ভান এরকম করলো কি, হি, এখন এই পাশে যদি দেখি, এই পাশে রয়েছে প্রেজেন্ট টেন্স, সুতরাং এই পাশে কি দেবো আমরা, পাস্ট টেন্স দেবো, অ্যাজ দো, অ্যাজ ইফ। সরি, আমরা এটা অন্য একটা রুলের মধ্যে পড়েছি আমরা এটা। এখন যদি আমরা এইখানে দেখি, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, আমরা ক্লো বাক্যটা পড়ি, মাই গ্র্যান্ডমাদার লিভস ইন আ ভিলেজ, আমার গ্র্যান্ডমাদার, দাদি কোথায় বাস করে, গ্রামে বাস করে। ইট ইজ মেনি ইয়ার্স, বহু বছর হয়ে গেছে, কি হয় না, আই স। এখন আই স হার, আমি তাকে দেখি না। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে আরেকটা আমরা পাচ্ছি, আই মিস মাই ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার এ লট, 15 years have passed since
আই মিট হার অথবা স হার, এদের যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এরপরে আরেকটা দেখতে পাচ্ছি, ইট ইজ এ লং টাইম সিন্স আই স বা মিট, মিট অথবা স। আচ্ছা আমরা স যদি দিই, আই স হিম, বহুদিন হয়ে গেছে আমি তাকে দেখি না, অর্থটা কিন্তু এরকম দিবে। তাহলে আমরা এই সহজ যে সেকশনটি রয়েছিল এটা কিন্তু আমরা দেখে নিলাম। এরপরে ইট ইজ এ লং টাইম সিন্স আই স হিম, এই টাইপের কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকে, আশা করি সেই প্রশ্নগুলো তোমরা অ্যান্সার করতে পারবে। একই সাথে এই সমস্ত প্রশ্নগুলোর একত্রিতভাবে আমার longolbd.com এর ওয়েবসাইটটির মধ্যে রয়েছে অসংখ্য পরীক্ষার ব্যবস্থা, যা অনলাইনে মোবাইলের মাধ্যমে ঘরে বসেই তোমরা অংশগ্রহণ করতে পারবে। আশা করি তোমরা longolbd.com এ মানে তোমরা লগ ইন করবে এবং সেখানে গিয়ে পরীক্ষাগুলো অংশগ্রহণ করবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার ক্লাসটির সাথে সংযুক্ত থাকো, এই প্রত্যাশা রেখে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।